এই যে বুদ্ধিজীবী যেগুলো এখন বের হয়েছে এগুলো হচ্ছে ভিন্ন টাইপের বুদ্ধিজীবী। আগেরগুলো ছিল নাস্তিক বুদ্ধিজীবী, এগুলো হচ্ছে আস্তিক বুদ্ধিজীবী। কিন্তু মুসলিম শুরু থেকে বলছি না, কথা বলে না, আগে ছিল নাস্তিক বুদ্ধিজীবী আর এগুলো হচ্ছে আস্তিক বুদ্ধিজীবী, কিন্তু এদেরকে মুসলিম বলার সুযোগ নাই। এরা মানুষকে বিশেষ করে ভার্সিটিতে স্টাডি রুমগুলোতে পাঠচক্র করে। কি করে? পাঠচক্র। পাঠচক্রে বসে ওই গ্রিক দর্শন পশ্চিমাদের দর্শনকে পড়ায়, নজবিল্লাহ। আর আমার দেশের ভার্সিটির যুবক সন্তানদের মস্তিষ্ককে বিষ ভাসপে ভরপুর করে দেয়। যে ছেলেটা স্কুলে থাকতে নামাজ পড়ছে, কলেজে গেলে নামাজ পড়ছে, ভার্সিটিতে যে আর নামাজ পড়ে না। এইসব কথিত বুদ্ধিজীবীরা পাঠ চক্রের নামে ভার্সিটির স্টাডি রুমগুলোতে আমার দেশের ছাত্রদের মস্তিষ্ককে বিকৃত করে দিচ্ছে, পশ্চিমা সভ্যতা দর্শনকে মুখস্থ করায়া ইসলাম থেকে দূরে সরায় দিচ্ছে। এই বুদ্ধিজীবীগুলো হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ। সবচেয়ে বড় অভিশাপ। ডানপন্থী ইসলামপন্থী বুদ্ধিজীবী তো খুব কম। অধিকাংশ বুদ্ধিজীবী হয় নাস্তিক নয় আস্তিক, কিন্তু অমুসলিম। হয় নাস্তিক নয় আস্তিক, তবে অমুসলিম। কথা বুঝতেছেন? এই বুদ্ধিজীবী যেগুলো আস্তিক, এগুলো ইসলামের বিরুদ্ধে সূক্ষ্ম প্রচারণা চালায়। কিভাবে? ওরা বলে যে আমরা সুফিবাদী ইসলাম মানি। নজরুল্লাহ ইসলামকে ওরা ভাগ করছে, বলে একটা পলিটিক্যাল ইসলাম, একটা সুফিবাদী ইসলাম, একটা রেডিক্যাল ইসলাম। নজরুল্লাহ বলবেন। মানুষ যেটা বানায় সেটার ভার্সন থাকে, প্যাটার্ন থাকে। আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত দিন ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, এটার কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। সুবহানাল্লাহ কইবেন না? এটার কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। ইসলাম একটাই। আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে যেটা এনেছেন পূর্ণাঙ্গ জীবন বিধান, তার নাম ইসলাম। ইসলামকে ভাগ করা যায় না, মুসলমানকে ভাগ করা যায়। ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হয়। ইসলাম তো ১৫০০ বছর আগেই বিজয়ী হয়ে গেছে। কোন গোষ্ঠী বা কোন দলের বিজয়ের সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক নাই। এটা বুঝছেন নি? আপনি কোন দলের ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, এ কথা বলাও তো কুফরি। ইসলাম বিজয় হয়েছে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা বলা যায় যে আপনারা যদি আমাদেরকে ভোট দেন তো ইসলামপন্থীরা বিজয়ী হবে। ইসলামপন্থীদের বিজয় এক বিষয়, ইসলামের বিষয় আরেক বিষয়। আরে এটা জনগণেরও বুঝাইতে পারলাম না, কিছু মৌলবীও বুঝলো না। আমার এই লেকচার রিলিজ হবার সাথে সাথে কিছু মৌলবী হাউকাও শুরু করে দিছে। দেখেন নাই? সোশ্যাল মিডিয়া দেখেন তো, বক্তব্যটা রিলিজ হওয়ার পর ১২ ঘন্টা পার হয় নাই, কিছু নির্বোধ মৌলবী, এগুলোর মগজ মাথায় না হাঁটুতে আমি জানি না, হইচই লাগাই দিছে। আসলে কেন হইচই করে? এই মৌলবীগুলো হচ্ছে পারচেজ করা বিভিন্ন দলের এজেন্ট। দলের কথা বুঝতেছেন? ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম ভাগ করা যায় না, মুসলমান ভাগ হইতে পারে। ইসলামের কোনো পরাজয় নাই, মুসলমানের পরাজয় ঘটতে পারে। কথা বলে না? অবশ্য মুসলমানেরও পরাজয় নাই, মুসলমানের হয় বিজয় নয় বিপর্যয়। মুসলমানের অভিধানে পরাজয় নাই। মুসলমান আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করলে আল্লাহ পুরস্কার দিবেন, আল্লাহ তারে গাজী বানাবেন। আর যদি দ্বীনের পথে কাজ করে মারা যায় তা তো তার কোনো ঠক নাই, তারে আল্লাহ শহীদ বানায় দিবেন। এই জন্য মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই, আছে শুধু বিজয়। ভুল করলে বিপর্যয়, বিজয় ভুল করলে বিপর্যয়। আমি কথা বুঝাতে পারছি? তাহলে স্পষ্ট বুঝলাম যে ইসলামের কোনো ভাগ নাই, ইসলামের কোনো বিভক্তি নাই, ইসলামের কোনো বিভাজন নাই। ইসলাম একটাই, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে এনেছেন। এটাই আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনি যদি ঈমান এনে রাসূলুল্লাহর উম্মত হন, ইসলামে প্রবেশ করেন, তখন ইসলামের বাইরে অন্য কোন মতবাদ ধর্ম থেকে কিছু নেওয়ার সুযোগ নাই। ও মাওলানা সাহেব, উনি বোধহয় ইমাম সাহেব। এই যে ইমাম সাহেব, আচ্ছা কোনো কাজ থাকলে যাও, আবার চলে আসবা তাড়াতাড়ি ওযু করে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরা ভয় পায়েন না,
আজকে দেরি করলে চাকরি যাবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা 4টার মধ্যে হাত তুলবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, কথা বুঝতেছেন? আজকে পাশের মসজিদে আজানটা যেন 4টার পরে হয়। প্রিয় ভাইরা, আর কয়েক মিনিটে আমি দ্রুত কথাগুলো গুছাই ফেলতেছি। তাহলে আপনি মুসলিম হবার পর রাসূলুল্লাহর রেখে যাওয়া দিন, ওনার রেখে যাওয়া সুন্নাহর বাইরে অন্য কোন ধর্ম থেকে, মতবাদ থেকে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না। দলিল লাগবে না? কথা বলে না। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনদে একটা হাদিস নকল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর হাবিবের কাছে এসে উপস্থিত হয়েছেন। হযরত ওমরের হাতে তাওরাত কিতাবের কিছু অংশ। আচ্ছা বলেন তো ভাই, তাওরাত কিতাব কার উপর নাযিল হয়েছে? মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব, ঠিক না? আল্লাহর হাবিব বলেন, ওমর তোমার হাতে কি? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওরাত কিতাবের কিছু অংশ। বানু কুরাইজাতে আমার এক দুঃসম্পর্কের ইহুদি ভাই আছে, সে আমাকে এটা দিছে। কথাটা শুনে আল্লাহর হাবিব এত বেশি রাগান্বিত হলেন, ওনার নূরের চেহারা মোবারকে রাগের প্রকাশ ঘটল। হাদিসের রাবি বলেন, আমি ওমরকে ডেকে বললাম, ওমর, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহর হাবিবের চেহারা মুবারক, নূরের চেহারার দিকে তাকায় দেখো না? তোমার এই আচরণে আর কথায় রাসূলুল্লাহ কতটুকু কষ্ট পেয়েছেন। হযরত ওমর বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ চলে গেল। কথা বুঝতেছেন? তারপরে আল্লাহর হাবিব হযরত ওমরকে কি নসিহত করলেন, সাহাবীদেরকে কি নসিহত করলেন, কান পেতে শোনেন, হৃদয়ের পাতায় লিখে ফেলবেন। পারবেন না? আল্লাহর হাবিব বললেন, শোনো ওমর, শোনো সাহাবীরা, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। যদি এখনো তোমাদের মধ্যে মূসা নবী জীবিত থাকতো, তোমরা যদি আমাকে বাদ দিয়া তার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতে। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মূসা এখনো জীবিত থাকতো, আমার অনুসরণ করা ছাড়া তারও মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। তাহলে উম্মতে মুহাম্মাদি ইসলামের বাইরে চলার সুযোগ নাই। অন্য কোনো ধর্ম থেকে, তন্ত্র থেকে, মতবাদ থেকে, আদর্শ থেকে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না। বুঝুন, তাহলে ওরা আর আমি সমান সমান। এমন একটা চেয়ার আমাকে দিচ্ছেন, মনে হয় জেলখানায় বসে আছে। এটা আমার জন্য খুব কষ্টকর হয়ে গেছে। যাক, এখন আর চেঞ্জিং এর দরকার নাই, চলতে থাকি আমরা। কথা শুনতেছেন ভাই? থাক থাক প্রফেসর সাহেব, এটা চলবে আজকে। আপনার কথা সাউন্ড আর বাড়বে কেন? বেশি আওয়াজ তো ভালো না, কম আওয়াজ ভালো, পরিষ্কার আওয়াজ ভালো। আওয়াজ পরিষ্কার না? শব্দে শব্দে বোঝা যায় না? এই তো দরকার। কান ফাটা আওয়াজ বুঝলাম না তো লাভ কি? প্রিয় বন্ধুগণ, তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে সুফি হওয়া ভালো। নাম যেমন নামের আগে সুফি আল্লাহর ওলিদের নামে থাকতো। শাহ সুফি কারামত আলী জনপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ ঝানজানবি, শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, শাহ সুফি আবু বকর সিদ্দিক ফুরফুরাবি। আল্লাহর ওলিদের নামে সুফি থাকতো। সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়া যাবে না। সুফিবাদ একটি নিকৃষ্ট কুফুরি মতবাদ। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ গ্র্যান্টেড নয়। তো সুফিবাদ মানে সুফিদের নিজস্ব মতবাদ। ইসলাম পরিপূর্ণ, ওখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ আনা যাবে? চলবে? ঈমান থাকবে? আল্লাহকে পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ বলবেন? এই কথাগুলো বুঝলাম। এবার সামনে বাড়ি। আমরা প্রত্যেকেই তো আল্লাহকে ভালোবাসতে চাই। যত ইবাদত বন্দিগি করি, এই সবের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়া। কষ্ট করে নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, হারাম খাই না হালাল খাই, মুজাহাদা করি, সাধনা করি, সব কিছুর উদ্দেশ্যই তো আল্লাহর ভালোবাসা পাওয়া। মনে রাখবেন মুসলমান, ঈমান আনার পরে যেই ব্যক্তির অন্তরে আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে,
আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে মুমিন বলে স্বীকৃতি দেন না। আল্লাহ তার রাসূলের ভালোবাসা পেতে হলে আল্লাহ তার রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। ঘুমাচ্ছেন? কে কে হাত উঠান, ঘুমান কে কে দেখি। বা বুঝে না যে তা তো বুঝতেই হাত তুলাইছি। আমাদের দেশে একটা প্রবাদ আছে, হুজুগে বাঙালি। আমি দেখি না হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। ঠিক না ভাই? প্রিয় বন্ধুগণ, কথা শুনতে থাকুন। তো আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের ভালোবাসা অর্জন করা, আল্লাহ তার রাসূলের ভালোবাসা পাওয়া। সুবহানাল্লাহ বিবেন না? আমার ভাইরা, আমি আপনাদেরকে একটা তথ্য দিই। তাফসীর কুরতুবীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর দাওয়াত দেওয়ার পর হিজরতের আদেশ করছেন না? সব সাহাবী মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সুবহানাল্লাহ। হিজরতের হুকুমটা সাহাবায়ে কেরামের উপর কত বড় পরীক্ষা ছিল, অনেক বড় পরীক্ষা। ইমাম কুরতুবী লেখেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাহ মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মদিনাতিল মুনাওয়ারাহ جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة فتسارع لذلك بعضهم وأبى بعضهم أن يهاجر. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 13 বছর মক্কায় দ্বীনের দাওয়াত দেবার পরে সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, সাহাবীরা আল্লাহ হুকুম করছেন হিজরতের জন্য তৈয়ার হয়ে যাও, মক্কা ছেড়ে সবাইকে মদিনাতুল মুনাওয়ারায় চলে যেতে হবে। সুবহানাল্লাহ। পরীক্ষাটা যে কত বড় ছিল ব্যাখ্যা না করলে বুঝবেন না। হিজরতের আগে মক্কায় দেখা গেছে একই ঘরে পিতা মুসলমান, ছেলে কাফের, ভাই মুসলমান, ভাই কাফের, বোন মুসলমান, ভাই কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কাফের। কথা বুঝতেছেন? থাকতেন একই ঘরে, একই বাড়িতে, একই সংসারে। কিন্তু যখন হিজরতের আদেশ হলো, এখন আর একসাথে থাকা যাবে? রক্তের সম্পর্ক ছিন্ন করার পরীক্ষা আসলো। সুবহানাল্লাহ। এটাই ঈমান, এটাই ইসলামের সুমহান আদর্শ। সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন, হিজরত করলেই তো রক্তের সম্পর্ক ছিন্ন করতে হবে, বিত্ত বৈভব বাড়িঘর সব মক্কায় ফেলে দিতে হবে, রেখে দিতে হবে। অনেক কঠিন না? জালিলুল কাদার সাহাবী যারা, তারা হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। বাকিরা চিন্তা করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করে ধমক দিলেন সাহাবায়ে কেরামকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, সাহাবায়ে কেরামকে, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমরা তোমাদের পিতাদেরকে, ভাইদেরকে আপন বানায়ো না। যদি তারা ঈমান না আনে, যদি তারা ঈমানের উপর কুফরকে পছন্দ করে, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সাহাবায়ে কেরামের জন্য হুকুমটা ছিল খাস, আমাদের জন্য আম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে ঈমানদারগণ, তোমাদের পিতাগণ, তোমাদের ভাইগণ যদি ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, কাফের থাকে, তাদের সাথে তোমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না। এই আয়াত নাজিলের পর অধিকাংশ সাহাবী হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তারপরও কিছু সাহাবী রয়ে গেলেন, কিছু সাহাবী রয়ে গেলেন।
এবার আল্লাহর পক্ষ থেকে আসলো সূরা তাওবায় 24 নম্বর আয়াত, কঠোর সিদ্ধান্ত আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন ইমানদারদেরকে, যদি তোমাদের পিতাগণ, তোমাদের ভাইগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, তোমাদের অর্জিত সম্পদ আর তোমাদের সেই ব্যবসা, যে ব্যবসার লসটাকে ভয় পাও, আর তোমাদের সুরম্য বাড়িঘরগুলো আর তোমাদের ব্যবসা, এই সব কিছু যদি আল্লাহ থেকে, তার রাসূল থেকে আর জিহাদ থেকে বেশি প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো। তোমাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা যারা ফাসিক তাদেরকে কখনো ভালোবাসেন না। তার মানে আয়াতের অর্থ হচ্ছে, পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিত্ত বৈভব, বাড়ি ঘর, এমনকি নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত না বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে মুমিন বলে স্বীকৃতি দেন না। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিলের পর আর একজন সাহাবী মক্কায় থাকলেন না, সব মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। বাবার সাথে সম্পর্ক ছিন্ন, ছেলের সাথে বাবার সম্পর্ক ছিন্ন, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন, বোন ভাইয়ের সম্পর্ক ছিন্ন, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন। আল্লাহু আকবার। এটা ঈমান। সুবহানাল্লাহ। এর উপর কিচ্ছু নাই, ঈমানের উপর কিছু নাই। ঈমান ঠিক করে ঈমান ঠিক থাকবে, রাজনীতি করেন। এই রাজনীতি করলে ঈমান নষ্ট হবে, ওই রাজনীতি করা শিরকি কাজ, কুফরি কাজ। ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথাগুলো শুনতেছেন? আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন, সাহাবায়ে কেরাম প্রত্যেকেই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন। তারা আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি রাখতেন, এটার প্রমাণ দিয়ে দিলেন। আমি একটা নিদর্শন বলি, একটা দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহর হাবিবের সাহাবীগণের মধ্যে জলিলুল কদর সাহাবীর নাম ছিল হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আরবের ধনী মানুষদের একজন। 1 লক্ষ স্বর্ণ মুদ্রাকে আরবিতে বলা হয় কেনতার। কি বলা হয়? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা কত কোটি টাকা, চিন্তা করেন। এটাকে আরবিতে বলা হয় কেনতার, এর বহুবচন কানাতির। আরবে ১৫০০ বছর আগে 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা ছিল এমন 100 ধনী ছিল। সুবহানাল্লাহ। আমাকে তো জানা নাই, আমরা মনে করি ১৫০০ বছর আগে এত ধন ছিল নাকি মানুষের। 100 ধনী ছিল, যাদের প্রত্যেকের কাছে 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা মজুদ ছিল। এই 100 ধনীর মধ্যে আবার সেরা ধনীদের একজন মুসআব বিন উমাইর। কি রকম ধনী মানুষ ছিলেন, আসমাউর রিজালের কিতাবে এসেছে, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন 70 জন মানুষ নিয়ে পানাহার করতেন। সুবহানাল্লাহ কইবেন? কতজন? 70 জন। মেহমানদের সামনে খাবার পরিবেশন করতেন সোনার উপর বাটিতে। মেহমানদারির পর সোনার উপর বাটিগুলো হাদিয়া করে দিতেন। এরকম ধনী মানুষ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। যেদিন তিনি ঈমান আনে মুসলমান হয়ে গেলেন, সেদিনই তার পিতা, মাতা, ভাই সবার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। বিত্ত বৈভব সম্পদ সব তিনি বাদ দিয়ে দিলেন ঈমানের ভালোবাসায়। আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলের ভালোবাসা যার অন্তরে জীবনের চেয়ে বেশি, সেই তো জীবনের চেয়ে বেশি ঈমানকে ভালোবাসে। সে লোকটা জীবন দিবে, ঈমান দিবে না।
কল্লা দিবে, ইমান সুবহানাল্লাহ। আমাদের ইমানের উপর অটল এবং অবিচল হতে হবে, এটাই আমাদের পরিত্রাণ ও মুক্তির প্রধান পুঁজি, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি ইমান আনলেন, সমস্ত সম্পর্ক ভাই বোন পিতা মাতার সাথে ছিন্ন করলেন। বদর যুদ্ধে মুসাব বিন উমাইর আল্লাহর হাবিবের পক্ষে জিহাদের ময়দানে নামলেন। অপরদিকে রাসূলুল্লাহর বিপক্ষে ছিল কাফেররা। কাফেরদের মধ্যে একজন ছিল মুসাব বিন উমাইরের আপন ভাই, তার নাম ছিল আমের বিন উমাইর। চিন্তা করেন ইসলামের আদর্শ আর ইমানটা কত মহান। একজন ইমানের পক্ষে, আরেকজন কুফরির পক্ষে আপন ভাই। বদর যুদ্ধে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাবিজয় দান করলেন। কাফেররা বন্দী হলো, ওই বন্দীদের মধ্যে একজন ছিল মুসাব বিন উমাইরের ভাই আমের বিন উমাইর। সাহাবায়ে কেরাম তার হাত পাও শক্ত করে বেঁধে দিয়েছেন। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শোনো, আমি আল্লাহ রসুলের জলিলুল কদর সাহাবী মুসাব বিন উমাইরের আপন ভাই। সাহাবীর ভাই শুনে সাহাবায়ে কেরাম খাতির করলেন, তার হাত পায়ের বাঁধনটা ঢিলা করে দিলেন। সকালবেলা যখন মুসাব বিন উমাইর আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, তোমার ভাই পরিচয় পেয়ে তার হাত পায়ের বাঁধনকে ঢিলা করে দিয়েছি। মুসাব বিন উমাইর বললেন, কাবার মালিক আল্লাহর কসম, রাসূলুল্লাহর বিরুদ্ধে যে অস্ত্র ধরে ওই কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রিয় ভাইরা, তিনি বললেন, ওর হাত পা বাঁধো, শক্ত করে বাঁধো, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, সে কাফের, রাসূলুল্লাহর বিপক্ষে সে অস্ত্র হাতে নিয়েছে, হাত পা বাঁধো আর উচ্চ মুক্তিপণ আদায় করে তারে ছাড়ো। আমার ভাইরা, এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের ভালোবাসায় সব ছাড়লেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন উহুদ যুদ্ধে গেলেন, আল্লাহর হাবিবের সামনে যারা জীবনপণ লড়াই করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে দাঁড়ায় জিহাদ করেছে, তাদের একজন ছিলেন মুসাব বিন উমাইর, আরেকজন ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ হাদিস সাক্ষ্য দেয়, কাফেররা যখন উহুদ ময়দানে আল্লাহর হাবিবের দিকে আগায় আসতে লাগলো, আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহ রসুলের সামনে দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব ডানে বামে তাকালে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আয় আল্লাহর হাবিব, আপনার কদমে আমার বাবা মা কোরবান হয়ে যাক। ডানে বামে তাকাবেন না, যত অস্ত্র আসবে সব আপনার আবু উবাইদা ঢালের মতো সামনে নিয়ে নিবে। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি শহীদ হন নাই, কিন্তু 90টার বেশি আঘাত লেগেছিল তার সামনে ছিলেন মুসাব বিন উমাইর, তিনি শহীদ হয়ে গেলেন। উহুদ যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমার শহীদ সাহাবীদের লাশ একটা কাতারের মধ্যে জমা করো, আমি নামাজ পড়াবো। আল্লাহু আকবার। তাদের গোসল লাগে নাই, কাফন লাগে নাই, কারণ শহীদদের রক্ত আল্লাহর কাছে মিস্কের চেয়ে দামি। আমার ভাইয়েরা, 70 জন সাহাবীর লাশ রাখা। আল্লাহর হাবিব মুসাব বিন উমাইরের সামনে যে দাঁড়ালেন, তামাম শরীরে তার রক্ত লেগে আছে, আঘাত আর আঘাত। যে লোকটা আরবের সবচেয়ে ধনী মানুষ, 70 জন মানুষ ছাড়া পানাহার করতেন না, ওই লোকটার শরীরে ছোট্ট একটা কাপড়, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, এ হচ্ছে আমার সাহাবী মুসাব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা। ইসলাম গ্রহণের আগে আমি তাকে দেখেছি, তার শরীরে এমন 2টা চাদর থাকতো যার মূল্য কারো জানা ছিল না। ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন। আর আমার মুসাব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, ওই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। আল্লাহ তার হাবিবের ভালোবাসায় বিত্ত বৈভব ছাড়লেন, বাড়িঘর ছাড়লেন,
বাপ মা ছাড়লেন, সব ছাড়লেন, সর্বশেষ অবস্থায় আল্লাহর হাবিবের কদমের সামনে জীবনটাও ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রমাণ দিতে পেরেছিলেন তার আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। এটাই তো ঈমান। আল্লাহ তার রসুলের ভালোবাসা যার অন্তরে নাই, ও মুসলমান হইতে এবং সেই ভালোবাসা হতে হবে জীবনের চেয়েও বেশি। নতুবা আল্লাহ যতই নামাজ রোজা করেন, দাড়ি টুপি জুব্বা কুর্তা রাখেন, মুমিন বলে আপনাকে স্বীকৃতি দিবেন না। আমার ভাইরা, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হইছে বুঝবেন কেমনে? প্রশ্ন আসে না? সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলত যার মধ্যে জমা হবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। তার প্রথম খাসলত, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ব্যক্তির সেই খাসলত, সেই ব্যক্তি যার খাসলত এটা থাকবে, যার কাছে আল্লাহ তার রাসূল সব কিছুর চেয়ে বেশি প্রিয় হবে। অতএব আমরা যারা আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটা বিশ্বাস করি, এটাকে দাবি করি, আমাদের একটাই কাজ, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে। যার অন্তরে আল্লাহর হাবিবের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হবে না, সে কোনোদিন ঈমানকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবে না, সে কোনোদিন ইসলামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবে না, সে কোনোদিন রাসূলুল্লাহর সুন্নাহের অনুসরণ করতে পারবে না। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহকে পেতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে অবশ্যই আল্লাহকে পেতে হলে আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে। আর আল্লাহর হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসলে আল্লাহর হাবিবের দ্বীনকে বিশ্বাস করে ওনার সুন্নাহের অনুসরণ করা সম্ভব নয়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। এক কথায় রাসূলুল্লাহর অনুসরণটাই হলো ইসলাম। রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ রেখে যাওয়া দ্বীন ইসলামের বাইরে আর কোনো সঠিক তরিকা, পন্থা, আল্লাহ পর্যন্ত পৌঁছার ব্যবস্থা নাই। এই ঘোষণা কোরআনের, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই তো ইসলাম। আল্লাহ রাসূল বলেছেন করো, আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি বলেছেন করো না, আল্লাহ হারাম করে দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন, তিনি যা পছন্দ করেছেন আল্লাহ বদ্দিন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহ বলছেন করো, আল্লাহ ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন কইরো না, আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ পছন্দ করছেন, আল্লাহ দিন বানায় দিয়েছেন। রাসূলুল্লাহ অপছন্দ করছেন, আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা কেন একটু ভোট আর নোটের জন্য ঈমান বিক্রি করে বসে থাকি? ক্ষমতায় যাইতে কি না করি আমরা, কথা বলি। সামান্য এমপি পদে ক্ষমতা, এটা কোনো ক্ষমতা? এমপি হয় এটা কি? এটা তো কারো কারো কাছে 1 2 3, ঠিক কিনা? কিন্তু আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, বাঁচবেন কতদিন গ্যারান্টি আছে? সম্মান কতটুকু পাবেন? 16 বছর যারা এমপি মন্ত্রী ছিল এখন আছে কই? কিছু জেলে, কিছু জঙ্গলে। কথা বলে, কিছু জেলে, কিছু কি লাভ হয়েছে? লাভ কি হয়েছে? এই আপনাদের গজারিয়াতে একটা টাইম ছিল আমি কয়েক বছর আসতে পারি নাই, ঈদগাহ নামাজ পড়াতে পারি নাই। মামলা দিছে আমাকে, 1 নাম্বার আসামি। ঈদগাহ আমাকে আসতে দেয় নাই, নামাজ পড়াতে দেয় নাই। ইমাম সাহেব আনছে একজন নামাজ পড়াবে, কোনো মুসল্লি যায়নি। প্রিয় ভাইরা, যে সন্ত্রাসী দাম্পিক অহংকারীরা আমাদেরকে বাধা দিত, আলেম ওলামার কাছ থেকে মাইক কেড়ে নিত, স্টেজে আলেমদের অপমান করত, কোথায় তারা আজকে? চোরটাও দেশ ছেড়ে ভাগে নাই, আছে।
চোর কি দেশ ছাড়ে? এলাকা ছাড়ে। আর এগুলো দেশ ছাড়ছে। তো এই এমপি মন্ত্রী দিয়ে আমার লাভ কি? লাভ আছে? প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কেবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। কোনো ফোন চলবে না, সময় কত দেখি? হ্যাঁ, ইয়া আল্লাহ, আমি বসছি 1 ঘন্টা হয়ে গেছে। আমার যে ঘড়ি টড়ি নেই, আপনি একটা আওয়াজ দিবেন না হুজুর 1 ঘন্টা হয়েছে? আমি আরো থাকবো, আজান পর্যন্ত থাকবেন। আজানের পরেও একটু থাকবো। এতটুকু আগে ছাড়বো যেন আমি আব্বাসী মঞ্জিল যে আসর পড়তে পারি আর আপনারা মাঠে পড়বেন। কি বলেন? কষ্ট হবে না তো? এরপরও থাকবো। আজকে 4টায় আজান হবে, সমস্যা কি? প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? বুঝতেছেন? খেয়াল করেন। ক্লাস নাই। সম্মানিত সুধী, আপনারা গেটে দাঁড়ায়েন না, বসলে ভালো হবে, বেশি বরকত পাবেন, বেশি বরকত পাবেন। আর একটা মানুষও বিনা কারণে উঠার চেষ্টা করবেন না। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, এটা জানেন তো? কিন্তু আল্লাহর হাবিবের মনের টান ছিল কাবার দিকে। সুবহানাল্লাহ। ওনার মনের টান ছিল কাবার দিকে। কাবা যদি কেবলা হইতো, কোনদিন আল্লাহকে ডেকে বলেন নাই কাবারে কেবলা বানায় দাও, শুধু আসমানের দিকে তাকাতেন। কোরআন কারীমে আল্লাহ বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বারবার আকাশের দিকে তাকান, আমি আল্লাহ তা লক্ষ্য করি। আয়াত থেকে বোঝা যায় রাসূলুল্লাহ যতবার তাকাতেন আল্লাহ তাআলার তার হাবিবের নূরের চেহারা দেখতে তত ভালো লাগতো। আল্লাহ বললেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার মন যেটারে পছন্দ করেছে অচিরে আমি সেটারে কেবলা বানায় দিব। মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদ জুলকিবলাতাইন। নাম শুনছেন না? গেছেন তো? হাজী সাহেবরা তো গেছেন, যারা হজ করছেন, উমরা করছেন, মসজিদ জুলকিবলাতাইনে গেছেন। আহা, মসজিদ জুলকিবলাতাইনে ঢুকলে হৃদয়টা শিহরিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 দিকেই মেহরাব বানানো, 2 দিকেই মেহরাব বানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর নামাজ পড়তেছিলেন। 2 রাকাত হওয়ার পর আল্লাহ ওহী নাজিল করছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনই আপনি আপনার চেহারাটা কাবার দিকে ঘুরিয়ে ফেলুন। আল্লাহর হাবিব যা পছন্দ করলেন আল্লাহ দিন বানাই দিলেন। তিনি যা পছন্দ করলেন সেটা বদ্দিন হয়ে গেল। তিনি যা আদেশ করলেন তা ফরজ হয়ে গেল। তিনি যা নিষেধ করলেন তা হারাম হয়ে গেল। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা ছাড়ো। এটাই হচ্ছে ইত্তেবায়ে রাসূল, এটাই হচ্ছে শরীয়ত, এটাই হচ্ছে ইসলাম। রাসূলুল্লাহর ইত্তেবার বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, ইসলাম নাই। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা সুন্নত তরিকায় চলতে চাই, দ্বীন ইসলামকে আঁকড়ে ধরতে চাই, জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহ থেকে সমাধান নিতে চাই। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আসরের টাইম হয়ে গেছে। কত বাজে? আমি আসেন মোনাজাত করি। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরাও আছে। উদ্বোধক আসছে নাকি? উদ্বোধকও নাই। পৃষ্ঠপোষক আব্দুল হক শিকদার আছে? আচ্ছা, পাঠায় দিছে। সভাপতি সাহেব আছে, আর প্রধান অতিথি রতন তো নাই। রতন সাহেব ব্যস্ততায় রাজনীতি নিয়ে। আমরা তাদের সবার জন্য দোয়া করব। আর এখানে প্রফেসর গ্যাসউদ্দিন, আমার বাবার খুব স্নেহের আব্দুল বাসির চৌধুরী, এদের জন্য দোয়া করবেন। হাসান আছে, নেজাম ভুইয়া, তাদের জন্য দোয়া করবেন।
আর আমার স্নেহের জামান, বিশেষ করে আমার স্নেহধন্য ছাত্র সবান সাকিব, এদিকে আছে আলামিন, নাহিদও আছে, এদের সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে তাদের প্রত্যেককে দিনের কর্মী বানায় দেয়। আপনারা থাকবেন, আসর পরে মাহফিল চলবে, রাতও মাহফিল চলবে ইনশাআল্লাহ। তুমি ওয়াজ করবা এখানে? মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم نبي الأنبياء والمرسلين আল্লাহ তাআলা মদিনার জামাত খানকা শরীফের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে দিনের বেলা তোমার অসংখ্য বান্দা উপস্থিত হয়ে গেছে। আল্লাহ, এতগুলো মানুষ নিয়ে হাত তুলেছি, পর্দার আড়ালের মা বোন নিয়া। আল্লাহ, আমি সহ সবার জিন্দিগির গুনাহ মাফ করে দোয়া কবুল করে নাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেড়েছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের আত্মীয় স্বজন নাই। যত মানুষের বাবা মা আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুমিন মুসলমান বাবা মার কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, মদিনার জামাতকে তুমি কবুল করে নাও। সহি শুদ্ধভাবে তরিকত তাসাউফের শিক্ষা দিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খেদমত করার জন্য তাদেরকে তুমি মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন, এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, সকলের ধন মনকে কবুল করে নাও। আল্লাহ, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের যে সমস্ত কর্মী ও নেতৃবৃন্দ মাহফিলে এসেছে তাদের সকলের মেহনতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা, আলোচনার শুরুতে তোমার বান্দাদের প্রলোভন দিয়েছিলাম, দোয়া কবুল হবে, তওবা কবুল হবে। মাবুদ, যদি আমি পাপীর দুর্বলতার কারণে দোয়া কবুল না হয়, কাল কিয়ামতের দিন তোমার বান্দারা আমাকে পাকড়াও করলে জবাব দিব কি? আল্লাহ, তোমার কোরআনকে সামনে নিয়া এতিম ও কাঙ্গালের মতো দুটো হাত পেতে দিয়েছি তোমার বান্দাদেরকে নিয়ে। আমি সহজত পাপী হাত তুলেছি আল্লাহ, আমাদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে মাহফিলটা নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন, পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্বী মা বোনদের গুনাহগুলো মাফ করে দাও। তাদের প্রত্যেককে আবেদা জাহেদা সালেহা বানায় দাও, নেককার বানায় দাও আল্লাহ। আল্লাহ, আমার বোনদের মধ্যে যাদের বিয়ে হয় না, প্রত্যেক কুমারী বোনকে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও আল্লাহ। গজারিয়ার
আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও। আল্লাহ প্রত্যেক যুবককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। আল্লাহ তাআলা নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। আমার যে যুবকটা বেকার তারে কর্ম দাও, যার ব্যবসা আছে বারাকা দাও, যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্ন পূরণ করে দাও। আল্লাহ অনেকের নাম আমার জানা নাই, তুমি সকলকে কবুল করে নাও। মোশাররফ হোসেন মিন্টু, শফিকুর রহমান শিকদার, আসলাম উদ্দোহা, সালাউদ্দিন, আব্দুল হান্নান প্রধান, তাদের সকলকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আর অনেক অতিথিবৃন্দ এখানে আছে, আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের সকলের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও, মুশকিলাতকে আসান করে দাও। আল্লাহ আল্লাহ মাহফিলটার জন্য পরিশ্রম করছে মুজাম্মেল হক সাহেব, যিনি মদিনা জামাত খানকা শরীফের দায়িত্বে আছে এখানে, তাকে কবুল করো। আল্লাহ তরিকত তাসাউফের জন্য কবুল করো তাকে। আল্লাহ দ্বীনের খেদমতের জন্য কবুল করে নাও তাকে। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আমবিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.